শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার একটি সিন পেসেজ আসবে। সেই পেসেজ থেকে এমসিকিউ থাকবে এবং শর্ট কোয়েশ্চেন থাকবে। তাহলে চলো আমরা আজকে একটি সিন পেসেজ পড়ে সেখান থেকে কিছু এমসিকিউ প্র্যাকটিস করি। আমার নকশিকাতা পেসেজটি আজকে আমরা বাংলা অর্থ সহ পড়ব এবং সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। নকশিকাতা ইজ কাইন্ড অফ এমব্রয়ডারেড কোয়েল্ট। নকশিকাতা এক ধরনের হাতে বুননকৃত খাতা। কোয়েল্ট কিন্তু খাতা, এমব্রয়ডারি মানে বুননকৃত খাতা, নকশা করা খাতা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড নকশা, হুইচ মিনস আর্টিস্টিক প্যাটার্ন। নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। দ্য নেম ওয়াজ টেকেন নামটি নেওয়া হয়েছে ফ্রম দ্য বেঙ্গলি ওয়ার্ড বাংলা শব্দ নকশা থেকে, হুইচ মিনস যেটির অর্থ আর্টিস্টিক প্যাটার্ন শৈল্পিক কাঠামো। It is a kind of traditional craft and is said to be indigenous to Bangladesh and West Bengal in India. ইহা এক ধরনের প্রখ্যাত শিল্প। ইট ইজ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট। ট্রেডিশনাল মানে ঐতিহ্যগত বা প্রখ্যাত, ক্রাফট মানে শিল্প। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট মানে ঐতিহ্যগত শিল্প। ক্রাফট মানেও শিল্প। অ্যান্ড ইজ সেইড টু বি ইন্ডিজেনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। ওয়েস্ট বেঙ্গল হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের স্বদেশীয় বলা হয় আর কি। ইন্ডিজিনিয়াস মানে স্বদেশীয়, নিজেদের, এরকম একটা অর্থ আর কি। The art has been practiced in rural Bengal for centuries. শিল্পটি বাংলার গ্রাম অঞ্চলে শত শত বছর ধরে চর্চা হয়ে আসছে। চর্চা হয়ে আসছে। রুরাল হচ্ছে গ্রাম অঞ্চল, রুরাল বেঙ্গল মানে বাংলাদেশ গ্রামাঞ্চলে শত শত বছর, বাংলার গ্রামাঞ্চলে শত শত বছর চর্চা হয়ে আসছে। রুরাল হচ্ছে গ্রামীণ এলাকা, সেঞ্চুরিজ তো শত শত বছর, তোমরা জানো সেঞ্চুরি মানে শতক। দ্য নেম নকশিকাতা became popular after the poet Josimuddin's poem Nokshikata Math was published in 1929. নকশিকাতা মাঠ 1929 সালে। দ্য নেম নকশিকাতা became popular মানে নকশিকাতা জনপ্রিয় হয় আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম। নকশিকাতা মানে 1929 সালে জসিমউদ্দিনের নকশিকাতার মাঠ কবিতা নকশিকাতার মাঠ প্রকাশিত হওয়ার পরেই নকশিকাতা জনপ্রিয় হয়ে ওঠে। আচ্ছা, ট্রেডিশনাল কাতাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। ঐতিহ্যগত খাতাগুলো তৈরি করা হয় পরিবারের ব্যবহারের জন্য। ওল্ড অর নিউ ক্লথস অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কোয়েল্টস। মানে পুরাতন এবং নতুন কাপড় অ্যান্ড থ্রেড মানে সুতা, এগুলো ব্যবহার করা হয় টু মেক দিস কোয়েল্টস, এই ধরনের খাতাগুলো সেলাই করতে। কোয়েল্টস হতেও খাতা। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এই যে 6টা জেলা তোমার এই শিল্পের জন্য সবচেয়ে বিখ্যাত, ফেমাস, প্রসিদ্ধ। নাও ইট ইজ প্রডিউস, এটা উৎপাদন করা হয় কমার্শিয়ালি মানে বাণিজ্যিকভাবে। ইউ ক্যান ফাইন্ড দ্যাম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ ইন সিটিজ। ফাইন্ড মানে তুমি দেখতে পাবে। মেনি এক্সপেন্সিভ অর্থ হচ্ছে ব্যয়বহুল, হ্যান্ডিক্রাফট হস্তশিল্পের দোকানে, ইন সিটিজ শহরগুলোতে। দ্য কোয়েল্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড। খাতাগুলোর বর্তমানে প্রচুর চাহিদা আছে। বিকজ কারণ, অফ দ্য কালারফুল প্যাটার্নস, এটার নান্দনিক, কালারফুল মানে নান্দনিক, বর্ণিল নান্দনিক প্যাটার্ন, এটার নান্দনিক কাঠামো অ্যান্ড ডিজাইন এবং নকশা, এমব্রয়ডারি অন দেম, এবং এটার নান্দনিক কাঠামো এবং বুননের নকশার জন্য। তো এখন আমরা পেসেজটি পড়লাম,
এখন আমরা এমসিকিউ প্র্যাকটিস করব। তোমরা জানো অষ্টম শ্রেণীতে আগে জেএসসি পরীক্ষা চালু ছিল। 2013 সাল থেকে জেএসসি পরীক্ষা শুরু হয়েছিল, 19 সালে গিয়ে মনে শেষ হয়েছিল। বিগত জেএসসি পরীক্ষায় নকশিকাতা থেকে যে এমসিকিউগুলো এসেছিল সেগুলো আমি কালেক্ট করেছি, সেগুলো এখন তোমাদের সামনে তুলে ধরছি। তোমরা ওই বিগত বোর্ড কোয়েশ্চেনের এমসিকিউগুলো প্র্যাকটিস করলে পরীক্ষায় কিন্তু তোমাদের এখান থেকে কমন পড়বে। চলো শুরু করি। The name of Nokshikata was derived from the word. The name of Nokshikata was derived from the word, মানে নকশিকাতা শব্দটি নেওয়া হয়েছে ইংলিশ, বেঙ্গলি, হিন্দি, ফ্রান্স। পেসিস আমরা একটু আগে পড়েছি, এটা বেঙ্গলি ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, একদম ইজি। আচ্ছা, দিস আর্ট হ্যাজ বিন কন্টিনিউইং ফর মানে এই শিল্পটা চলে আসছে জেনারেশন মানে প্রজন্ম ধরে, সেঞ্চুরি শতাব্দী, ইয়ার্স এজ, এখানে আমরা পড়ছি যে শত শত বছর ধরে এটা চলে আসছে, ফর সেঞ্চুরিজ, শত শত বছর ধরে চলে আসছে। আচ্ছা, দ্য ওয়ার্ড ইন্ডিজেনাস রেফার্স টু মানে আমি আগে বেসিসে বলছি, ইন্ডিনিয়াস মানে হচ্ছে নিজস্ব আর কি। যেমন এখানে আমরা স্বদেশীয় পড়ছিলাম না, এই যে ইন্ডিজিনাস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এটা স্বদেশীয় শিল্প। এটা মানে তাহলে ইন্ডিজিনাস মানে হচ্ছে নিজেদের, তাহলে ফরেন হচ্ছে বিদেশি, নেটিভ হচ্ছে নিজেদের, তাহলে কি হবে নেটিভ। আচ্ছা, তারপর 4 নম্বর, নকশিকাতা বিকামস পপুলার ফর ইটস। নকশিকাতা এটা জনপ্রিয় কিসের জন্য? এটা কিসের জন্য জনপ্রিয়? বিউটি, সৌন্দর্য, হাই প্রাইস, লো প্রাইস, অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, উচ্চ মূল্য, নিম্ন মূল্য, বিউটি, এটার সৌন্দর্যের জন্য। ইট ইজ মেড ওল্ড অর নিউ ক্লথস, মানে এটা পুরাতন এবং নতুন কাপড় দিয়ে তৈরি করা হয়। এখানে এটা কিন্তু একটা পেসিভ ভয়েস মানে হচ্ছে সাবজেক্ট নিজে কাজ করবে না। এটা দেখো, ইট ইজ মেড ওল্ড অর নিউ ক্লথ, মানে যে এটা যে তৈরি হয়, এটা ইট ইজ মেড, ইহা তৈরি হয় ওল্ড অর নিউ ক্লথ। কারণ এটা কীভাবে তৈরি হয়? তো এখানে দেখো, ইট সাবজেক্ট, ইজ অক্সিলারি ভার্ব, মেড মোর ভার্ব, এরপরে আরেকটা ভার্ব আসতেছে। তাহলে আরেকটা ভার্ব যেহেতু আসবে, তাহলে ওই ভার্বটা আমাকে কী করে দিতে হবে? নন ফাইনাইট করে দিতে হবে। তার মানে কি করতে হবে? এটার সাথে আইএনজি যোগ করতে হবে। ইট ইজ মেড ইউজিং ওল্ড অর নিউ ক্লথস। ইট ইজ মেড ইউজিং ওল্ড অর নিউ ক্লথস, মানে এটাকে আমি নন ফাইনাইট করে দিচ্ছি, কারণ পাশাপাশি তো আর দুইটা প্রিন্সিপাল ভার্ব বসতে পারবে না। দ্য টার্ম ইন্ডিজেনাস মিনস, উপরে ইন্ডিজেনাস পড়ছে, আবার আরেকটা বোর্ডে ইন্ডিজেনাস ওই একটা এমসিকিউটা এসেছে, ইন্ডিজেনাস, নেটিভ, ফেমাস, উইল্ড। হ্যাঁ, ইন্ডিজেনাস মানে হচ্ছে নেটিভ, নিজস্ব। তারপর 7, নকশিকাতাস আর কাইন্ড অফ। নকশিকাতা হচ্ছে এক ধরনের কোয়াইল্ড কাতা, না শুধু সং গান, না শুধু কাতা না, এটা হচ্ছে এমব্রয়ডারি কোয়েল্ট। এটা হচ্ছে এমব্রয়ডারি কোয়েল্ট মানে বুননকৃত কাতা, নকশা করা কাতা, হাতে বুননের নকশা করা কাতা, এমব্রয়ডারি কোয়েল্ট। তো জসিমউদ্দিন ওয়াজ এ ফেমাস। জসিমউদ্দিন ছিল একজন বিখ্যাত, আমরা জানি জসিমউদ্দিন একজন কবি, এটা আমরা জানি। তো এখন হচ্ছে পোয়েট, কবি ইংলিশ হচ্ছে পোয়েট। জসিমউদ্দিন ওয়াজ এ ফেমাস পোয়েট। দ্য আর্ট অফ নকশিকাতা ইজ মোস্ট ফেমাস ইন ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ। আমরা পেসিসে 6টা ডিস্ট্রিক্ট পড়েছি। আমি যখন পড়েছিলাম তখন ডিস্ট্রিক্টের নামগুলো হয়েছে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর, এখানে 6টা ডিস্ট্রিক্ট আছে। তাহলে কী হবে? ওই 6 ডিস্ট্রিক্টে এগুলো খুবই জনপ্রিয়, তাহলে 6 ডিস্ট্রিক্ট। আচ্ছা, দ্য পিপল অফ বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইউজুয়ালি প্রিপেয়ার কাতাস ফর ড্যাশ ইউজ, মানে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গলের, পশ্চিমবঙ্গের
মানুষেরা এটা সাধারণত তৈরি করে কিসের জন্য? এটা পরিবারে ব্যবহার করার জন্য, কমার্শিয়াল মানে বাণিজ্যিক না, কমার্শিয়ালের জন্য না, সাধারণত তারা তৈরি করে ফ্যামিলির জন্য। এরপরে এটা বাণিজ্যিকভাবেও রপ্তানি করা হয় বা বিক্রি করা হয়। আচ্ছা, যাই হোক, তাহলে এটা স্বাভাবিকভাবে সাধারণত তারা কিসের জন্য তৈরি করা হয়? বাংলাদেশ বা ওয়েস্ট বেঙ্গলে ফ্যামিলিতে ব্যবহার করার জন্য। যেখানে কিন্তু আছে ট্রেডিশনাল কাতার আর মেড ফর ফ্যামিলি ইউজ, মানে ঐতিহ্যগত কাটা পরিবারের ব্যবহারের জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, এরপর আছে কাইন্ড মিন্স সিম্পেথেটিক, শর্ট, সিম্পেথি, বেনিভোলেন্ট। আমরা কাইন্ড শব্দটা আসলে তোমাদের কাছে মনে হতে পারে যে কাইন্ড, দেখো কাইন্ড অর্থ কি? দয়ালু। আমরা জানি হি ইজ এ ভেরি কাইন্ড পারসন, কাইন্ড অর্থ দয়ালু। আবার কাইন্ড অর্থ কি? ভেরিয়াস কাইন্ডস অফ, প্রকারভেদ হয় না? এই যে এখানে দেখো, প্রথমেই যে আমার অর্থটা আছে, নকশিকাতা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডারি কোড। নকশিকাতা এক ধরনের হাতে বুননকৃত কাতা, ঠিক আছে। ইট ইজ এ কাইন্ড অফ ট্রেডিশনাল ক্রাফট, এটা এক ধরনের ঐতিহ্যগত শিল্প। তার মানে কি? এখানে কাইন্ড অর্থ প্রকার বোঝাচ্ছে, বিভিন্ন প্রকার। তাহলে এখানে কাইন্ড দ্বারা কোনো দয়ালু, সহানুভূতি এইসব বিষয় বোঝাচ্ছে না। তাহলে প্রকারের আর একটা ইংলিশ হচ্ছে শর্ট, SORT, শর্ট। সুতরাং এটার উত্তর হচ্ছে এটা। প্যাটার্ন মিন্স, প্যাটার্ন হচ্ছে একটা কাঠামো, প্যাটার্ন। তো এটার সাথে মিলে যায় ডিজাইন, এটারও একটা নকশা করা, এটার একটা কাঠামো আঁকা। প্যাটার্নের সাথে হবে ডিজাইন। ডেকোরেশন মানে সুসজ্জিত করা, এটা প্যাটার্ন মানে কাঠামো, এটার সাথে সুসজ্জিততা না, এটা একটা কাঠামো, একটা নকশা, একটা ডিজাইন করছে। যে তাহলে প্যাটার্ন মিন্স ডিজাইন। ট্রেডিশনাল মিন্স, ট্রেডিশনাল মানে ঐতিহ্য, রুল, কাস্টম, কনভেনশনাল, ট্রেডিশনাল মিন্স কনভেনশনাল অর্থ ঐতিহ্য, তাহলে ট্রেডিশনাল মিন্স কনভেনশনাল। থ্রেড মিন্স, থ্রেড আমি পড়ছিলাম যে থ্রেড মানে সুতা, তোমার মেসেজেই ছিল থ্রেড। Older new cloths and thread are used to make these quilts. পুরাতন, নতুন এবং কাপড় এবং সুতা ব্যবহার করা। তাহলে থ্রেড হচ্ছে সুতা, আর সুতার থ্রেড সুতা, এটা একটা সিনোনিম হচ্ছে ইয়ার্ন, তাহলে হবে ইয়ার্ন। নকশিকাতা ইজ এ ড্যাশ কাতা। নকশিকাতা কি কাতা? নকশিকাতা মডার্ন, আধুনিক কাতা। আল্ট্রা মডার্ন মানে অতি আধুনিক, এইজ ওল্ড পুরাতন, কনভেনশনাল ঐতিহ্যগত না। নকশিকাতা হচ্ছে একটা ঐতিহ্যগত কাতা, দেখতে হবে কনভেনশনাল কাতা। নকশিকাতা মার্ট ইজ রিটার্ন বাই। নকশিকাতার মার্ট মানে নকশিকাতা শব্দটা কিন্তু এসেছে ওই যে জসীমউদ্দিনের নকশিকাতার মাঠ থেকে। The name নকশিকাতা became popular after the poet জসীমউদ্দিন poet কবি, এই যে 1929 সালে জসীমউদ্দিনের নকশিকাতা মাঠ কবিতা প্রকাশিত হওয়ার পরেই কিন্তু নকশিকাতাটা জনপ্রিয় হয়ে উঠেছে। ওই কবিতায় কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে নকশিকাতা এই যে রিটার্ন বাই নকশিকাতা মাঠ, এটা লিখেছে জসীমউদ্দিন। তারপর তোমার ডিমান্ড। ডিমান্ড মিন্স প্রাইস, মূল্য, নিড, প্রয়োজন, পপুলারিটি। দেখেন ডিমান্ড হচ্ছে এখানে পপুলারিটি, এটা চাহিদা সৃষ্টি হয়েছে কেন? এটা অনেক জনপ্রিয় বলেই তো এটা চাহিদা সৃষ্টি হয়েছে। এখানে আমরা কি পড়ছি যে নাও ইট ইজ the quilts are now in great demand because of the colorful pattern and now it is you can find them. These quilts are now in great demand. প্রচুর চাহিদা রয়েছে because of its colorful pattern. এখন প্রচুর চাহিদা রয়েছে মানে কি এটা অনেক জনপ্রিয়তা রয়েছে, মানে সবাই এটা নিতে চায় এরকম। The demand means popularity.
এক্সপেন্সিভ মিনস আমরা জানি এক্সপেন্সিভ হচ্ছে ব্যয়বহুল, আমরা অনেক সময় এক্সপেন্সিভ কথাটা ইউজ করি, তাহলে এক্সপেন্সিভের সাথে হবে কস্টলি, কস্টলি অর্থ ব্যয়বহুল, চিপ সস্তা, তাহলে এক্সপেন্সিভ ব্যয়বহুল কস্টলি। কালারফুল, কালারফুল হচ্ছে নান্দনিক আকর্ষণীয়, তাহলে এটার সাথে হবে ব্রাইট, নর্মালি মিলে যাচ্ছে কালারফুল ব্রাইট। তারপর ক্রাফট, ক্রাফট হচ্ছে শিল্প মিন্স, তাহলে এটার সাথে কি হবে আর্ট, আর্ট অর্থ শিল্প আমরা জানি। তারপর ওল্ড মিন্স, ওল্ড অর্থ হচ্ছে দেখো এখানে কিন্তু আমাদের আছে old or new clothes and thread are used to make these quilts. Old or new cloth মানে পুরাতন এবং নতুন কাপড় and thread সুতা আর used ব্যবহার করা হয় to make these quilts এই ধরনের খাতা তৈরি করতে। তাহলে যে এখানে old or new cloth পুরাতন এবং নতুন খাতা আর সুতা ব্যবহার করা হয় এই ধরনের খাতা তৈরি করতে। এখন ওল্ড কাপড় মানে কি, ওই কাপড়টা অবশ্যই মানে ঘরে রেখে পুরাতন হয়েছে এরকম না, এই কাপড়টা আরেকজন আমরা বা আমরা যে কেউ ওটা ব্যবহার করছি, ব্যবহার করে পুরাতন হয়েছে পরে রেখে দিয়েছি, পরে এটাতে আমরা খাতা সেলাই করতেছি। তার মানে এখানে ওল্ড মিন্স, এই পেসেজে ওল্ড মিন্স অর্থ হচ্ছে ইউজড, মানে এটা আগেই ব্যবহার করা হয়েছে। তো এই ছিল এমসিকিউ সমাধান। তোমাদের জন্য কোনো পরবর্তীতে আমি তোমাদের এই পেসেজ থেকে প্রশ্নগুলো প্র্যাকটিস করে দেখাবো। তোমাদের কোনো কমেন্ট থাকলে তোমাদের কোনো বলার থাকলে, মন্তব্য থাকলে কমেন্ট করে জানাবা। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।